এখন পৃথিবীর সব থেকে বেশি মাথা ব্যথা কি জানেন? পৃথিবীর বেঈমান কাফের ইহুদি নাসারাদের মারাত্মক মাথা ব্যথা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল। এইটা হচ্ছে মাথা ব্যথা মারাত্মকভাবে। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, 1 লাখের বেশি। একটা জলসা যদি কেউ ক্লিপ বার করে আনতে পারে, একটা ক্লিপ দেন, ছোট ক্লিপ, ইয়াসিন সাহেব কারো দেবদেবীকে গালি দিয়েছে, কারো ধর্মকে গালি দিয়েছে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, চ্যালেঞ্জ। শুনেলেন আপনারা মুসলমান ভাই, কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কারো ধর্মকে, কারো দেবদেবীকে গালি দিও না। এটা কোরআন। সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। কিন্তু দুঃখ লাগে, আমি মাসখানেক আগে শুনছিলাম ফেসবুকে, আমাদের দেশের একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, হিমন্ত বিশ্ব শর্মাজি, আসামের, তিনি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছেন যে মেরা মিশন है इस्लाम को मिटा देना, मैं चाहता हूं इस्लाम मिट जाए दुनिया से, करुणा की तरह मिट जानी चाहिए। मैंने बोला यार आप तो सीएम हैं, आपको थोड़ा पढ़ लिख लेना चाहिए। दुनिया के इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गए। মাথায় রাখবেন, ফিরাউন ভেবেছিল মুসাকে মিটিয়ে দেব, আল্লাহ তাকে পানিতে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে জ্বালাবো, কিন্তু নমরুদের জানা ছিল না যে আগুন শুধু নয়, গোটা পৃথিবীর কন্ট্রোল আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, নমরুদের আগুনে, এই আগুনে আমাকে নিক্ষেপ করা হবে, এখান থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আগুনের উপরে হুকুম জারি করলেন। কোরআনে আছে, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা শরীরের লোমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি। নমরুদ মিটে গেল, ফিরাউন মিটে গেছে, তাদের এখনো পর্যন্ত ইতিহাস রয়ে গেছে। যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেবো, আপনাদের যাদের মনে হচ্ছে মিটে যাবে, আজকের নয়, ইসলামের ওপরে দুশ্মনী আর রসুলের ওপরে গালি যেদিন থেকে নবীজি এসছেন, সেই দিন থেকে বেঈমান কাফেরদের মেহনত শুরু হয়েছে। ইসলাম কো মিটা দো, কোরআন কো মিটা দো, রসুল কো মিটা দো। তাদের মিশন কাজে লাগেনি। মারাত্মক একটা ঘটনা। নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে কোরআনের তেলাওয়াত করছেন। বেঈমান কাফেররা তারা বাইরে তবলিগ শুরু করেছে। কিসের তবলিগ হচ্ছে? আল্লাহ আয়াত পাঠাচ্ছেন নবীজির কাছে, জিবরিল আমিনকে পাঠালেন, নবীজি কোরআন পড়ছেন। আমি আপনাকে বলি, আজকে যে আমি এসছি, আপনারা বক্তব্য শুনতে এসছেন না আসেননি? বহু লোক এসছে, ইয়াসিন সাহেব আসছে, যাব, আরো বক্তারা আসছেন, জালালউদ্দিন, আমার পরে জালালউদ্দিন জিহাদি ভাই সাহেব আছেন, বক্তব্য শুনবো, এই নিয়ত করে এসছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছেন, বেঈমান কাফেররাও কান লাগিয়ে শুনছে নবীজি কি শোনাচ্ছে মানুষকে, সাহাবীদিকে। কিন্তু এরা বাইরে তবলিগ শুরু করেছে কি বলে? আল্লাহ আয়াত পাঠাচ্ছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, শুনে নাও বেঈমানরা কি বলে। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম খেয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রী জানা দরকার, তারপরও ইসলামকে রুকা যায়নি। গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
হিন্দুস্তানের বোম্বাইয়ে, দিল্লিতে, কলকাতায় দাঁড়িয়ে কটা কুত্তা নবীজিকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, দিয়ে মনে করছে हम ইসলাম को মিটা দেंगे। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট একজন মুনাফিক, একজন কাফের গালি দিলেন, ডাইরেক্ট মুখে মুখে গালি দিলেন। নবীজি তাকে বললেন, তুমি নিশ্চয়ই অবৈধ সন্তান বলে তুমি আমাকে গালি দিলে, তা না হলে তুমি আমাকে গালি দিতে না। সেই বেঈমান ছুটেছে সঙ্গে সঙ্গে। তার এটা বিশ্বাস ছিল নবীজি যখন বলেছেন এই কথাটা মিথ্যা হতে পারে না, সে তার মায়ের কাছে ছুটেছে, সত্য করে বলুন, আমাকে সত্য কথা বলবে, আমি কি তোমার 1 নম্বর আওলাদ, না আমাকে কোথাও মুখ কালো করে আমাকে জন্ম দিয়েছো? বলে কেন? বললে মোহাম্মদ বলেছে, আল্লাহ নবী বলেছে আমি নাকি অবৈধ সন্তান। বললে বাবা, মোহাম্মদ যে কথাটা বলেছে সত্য, আমি অন্য জনের সঙ্গে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের সন্তান নও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যারা নবীজিকে আজকে গালি দিচ্ছে, নূপুর শর্মা, জ্যোতি নরসিংহা আর ওয়াসিম রিজভী আর কলকাতার নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদ, এরা কেউ বৈধ সন্তান নয়, সব খুঁজলেন এরা অবৈধ সন্তান। দুটো কথা মাথায় রাখবেন, কুকুর কখন চিল্লাই জানেন? দুটো সময় চিল্লাই। কটা সময় বললাম? কটা পরিস্থিতিতে কুকুর চিল্লায়? দুটো পরিস্থিতিতে। এক, যখন কুকুর খেপে যায় তখন কুকুর চিল্লাই, কুকুর খেপে গেলে চিল্লাই না, চিল্লাই না। দ্বিতীয় নম্বর, মালিক সাথে থাকলে কুকুর চিল্লাই, পেছনে মালিক বসে থাকলে কুকুর চিল্লাবে। আমি বলে দিই, আপনাদের এখানে মুসলিম এরিয়া, এখানে নাই, বহরমপুরে গেলে পাবেন। সকালবেলায় যদি বহরমপুরে গঙ্গার কিনারায় যান, অনেক বড় লোকরা বহরমপুরে টাউনে ফ্ল্যাটে বাস করে, সকালবেলায় দেখতে পাবেন গলায় চেন লাগানো আছে, দামি দামি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে, মর্নিং ওয়াক করে না, করে না? তো মালিক চেন ধরে থাকে, সে লোক দেখলেই খালি কি করে, চিল্লাই না, চিল্লাই না। কেন? সে জানে মালিক আছে আমার সাথে, আমাকে মারতে পারবে না। আচ্ছা, রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই, যেগুলো সুস্থ কুকুর চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে আমাকে হয় পাথর মারবে, নাহলে লাঠি করে বাড়ি মারবে। কুকুর দুটো সময় চিল্লাই, এক খেপে গেলে আর পেছনে সাথে মালিক থাকলে। तुम भौंकने वाले कुत्ते हो, या तो तुम पागल हो चुके हो, या तो तुम्हारे पीछे तुम्हारा मालिक खड़ा है। আমার এই কথাটা যদি ভাইরাল হয়, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে। यासीन साहब कुत्ता বলেছে, मैंने तो उसको बोला जो हमारे रसूल को गाली दिया, मैंने उसको बोला जो हमारे अल्लाह को गाली देता, कुरान को गाली देते। তোমারা হিম্মত हो गया? বিশ্বাস করুন, আমি অনুরোধ করে বলছি, আমার অনেক হিন্দু ভাই মা বোন আমার জলসা শুনে ফোন আসে আমার কাছে, স্যার আপনার জলসা শুনি, আমি তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। এই মজমায় যদি বাইরে থেকে হোক, মজমায় এসে হোক, কোনো হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই যদি এসে থাকেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। ইসলামের ইতিহাস শুনে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, সাহাবীরা বসে আছেন, শোনো, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আল্লাহ রাসূল আবার বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যে ধর্মই হোক, হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মায়েরা ভালো করে শুনবেন, এটা যে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মেয়েরা আছেন তাদেরকে বলছি, তোমরা ভালো করে শুনবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন,
একজন মুশরিকের বিটি, কাফের মুশরিকের বিটি, মাথায় গায়ে কাপড় নেই, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুললেন, তার মাথায় আর গায়ে ঢাকা দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথার শরীর ঢাকতে এসেছি, আমি আল্লাহর রসুল জাতিভেদ করতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে আমি এসছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, বড় বেদনা নিয়ে এসছি, আতঙ্ক নিয়ে এসছি। ফারাক্কা ব্যারেজ পার করেছি, ইন্টারনেট অফ, ঝামেলা হয়েছে বেলডাঙ্গায়। যারা বলছে, আমি দেখলাম একটা বাংলা নিউজ তিনি ছেড়েছেন, কে আল্লাহর নামে গালি দিয়েছে। এটা কোনো ছোট স্ক্রিনের মধ্যে লেখা ছিল, এটা চোখে পড়ার মতো জিনিস নয়, এ এক হারামের আওলা। তার মানে এটা কোনো বিষয় নয়। যারা বলছেন এটা ছোট বিষয়, হ্যাঁ, আইনের ওপরে আস্থা রাখুন, প্রশাসনের ওপরে আস্থা রাখুন, এটা আমার অনুরোধ। তবে দুঃখের বিষয়, এত বড় অপরাধ করলো কার মদতে? আল্লাহকে গালি। আমি আপনাদেরকে উস্কানি দিতে আসিনি, আমি খালি বলতে আসছি, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। আপনাদের যারা বুদ্ধিজীবী আছে, আলেম উলামা শিক্ষিতরা আছে, তাদের সঙ্গে পরামর্শ নেন। স্যার, আমরা কি করব? আল্লাহকে গালি দিয়েছে। আমি অনুরোধ করব মুর্শিদাবাদ জেলার মানুষকে, আইন হাতে লিও না। এরকম হাজারটা কুত্তা হিন্দুস্তানে চিল্লাচ্ছে রসুলকে আর আল্লাহকে গালি দিচ্ছে, 100টা কুত্তা গালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলে যাই, যারা আমার আল্লাহকে গালি দিচ্ছ, তুমি কি একবার কোরআন পড়েছো? কোরআনটা স্টাডি করো একবার। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, কারুর দেবদেবী, কারুর ধর্মকে গালি দিও। কোন বক্তা, কোন মৌলবি যদি স্টেজে বসে কারুর দেবদেবীকে গালি দেয়, দেবদেবী সম্পর্কে সে যদি খারাপ কুরুচিকর মন্তব্য করে, জানবেন তার মধ্যে কোরআনের ইলম নেই, হাদিস কোরআনের রসুলের আখলাকি তার মধ্যে। আমি ইয়াসিন বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে ডেকে নিয়ে আসুন, আমি খুলে দেখিয়ে দেবো। কোরআনের তাফসীর আমার মোবাইলে নোট করা আছে, আমি তাকে দেখিয়ে দেবো, পড়ে দেখো। তোমার মৌলবি পড়া হয়নি, তুমি অপরের ধর্মকে গালি দাও, তুমি নিজের ধর্মর প্রচার করো। তুমি এটা বলতে পাবে, আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, এটা হচ্ছে সরাসরি ইসলামের শিরক। তুমি তার দেবদেবীকে গালি দিবে, সে তোমার আল্লাহকে ছেড়ে দিবে? আমার বক্তব্য আজকে নয়, আমি 1 মাস 2 মাস আগে নয়, কয়েক বছর আগে বলেছি, কোরআনে আছে, তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও, নিজেরটা থেকে সরে যেও না। তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো, শিরক থেকে বাঁচো, মানুষকে শিরকের কথা বলে বুঝাও, আর শিক্ষা অর্জন করুন। এতগুলো মানুষ বসেছেন, আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ও আপনারা জানেন না কেউ? ফরজ। এই থানাটা হরিহরপাড়া থানা, নামতলা, নোয়াদা থানা। গোটা নোয়াদা থানায় যত মুসলিম আছে, যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 85টা লোকের কাছে দ্বীনি শিক্ষা নাই, নারী পুরুষের কাছে। ঠিক বললাম না ভুল বললাম? আরো বেশি হবে, আরো বেশি হবে। আমি 85 বললাম কেন? আজকে আপনার সম্পর্ক কোরআনের সাথে না থাকার কারণে আপনার কাছে দ্বীনি কালচার নাই। ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান আর কাফের হয়ে বসে আছে, সে নিজেও টের পায় না, সে নিজেও জানে না। যেমন আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মুসলমান আছে, তারা জানে আমি যখন গরুর মাংস খাই,
ঈদ বকরা ঈদ একবার গিয়ে মাথা ঠুকি তো আমি মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ঈদ বকরা ঈদে যারা নামাজ পড়তে আসে সে মালগুলো নামাজিই লয়, নামাজি বললেই গুনাহ হবে। ও খালি মাথা ঠুকতে আসে, অন্য কিছু নয়। ওই জন্য আল্লাহ শর্ত রেখেছেন, মাথা ঠোকাটা ইসলামে মেটার নয়, ইসলামে বিশ্বাস। প্রথমে মাথা বিশ্বাস আপনার চলে এলে মাথাটা যখন ঠুকবেন আপনি জায়গা ঠিক করে ঠুকবেন, ঠিক কিনা কথা বলেন? জায়গা ঠিক করে ঠুকবেন, তা না হলে আপনি বেলাইনে অন্য জায়গায় মাথা ঠুকে ফেলবেন। মাথা পৃথিবীতে যারা নাস্তিক আছে তারা ছাড়া সবাই মাথা ঠুকে, সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। আপনাকে বলে দিই, কেউ পূবে কেউ পশ্চিমে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে কেউ কবরের সামনে, কেউ পাথরের মূর্তি তৈরি করে তার সামনে, কেউ গাছের সামনে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ জলের কাছে। যার বিশ্বাস যেখানে সে সেখানে মাথা ঠুকে। আমার এলাকায় ফুটবল এক জায়গায় খেলা হচ্ছিল কয়েক বছর আগে। এখন দেখবেন শীতকাল পড়েছে, বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয়, হয় না? হয় না? অনেক মুসলমানরা খেলা দেখতে যায়। তো আমাদের এলাকার কিছু ছেলে গেছে খেলা দেখতে। তো যখন আসরের আজান দিয়েছে তখন হাফ টাইম হয়েছে। তো একজন চাচা ছিল, অল্প দাড়ি, মোটামুটি নামাজ পড়ে। তাকে বলছে, চাচা চলো আসরের নামাজটা পড়েইলি। বলে চ। পুকুরে উজু করে নামাজ পড়তে গেছে। চাচা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের পরে ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, বে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এমন এই চাচার থেকে বড় মুফতি আর কেউ হবে বলুন? আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছে। অনেকজন মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। ওটা আপনি ভারতে বাস করছেন, কাবার পশ্চিমে আছে, পূবে আছেন বলে আপনার দিক পশ্চিম দিক। না হলে অরিজিনাল কথা হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এটা হচ্ছে সহি কথা। কোন মুখী বললাম? কিবলা। যারা কাবার পূবে আছে, পশ্চিমে আছে, তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। মেটার হচ্ছে ইসলামে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। আল্লাহ শর্ত রেখে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন। হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইসলাম নয়, মুমিন নয়। নাম্বার ওয়ান, এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। সবাই হাত তুলে বলুন আনবো ইনশাআল্লাহ। প্রকৃত বিশ্বাস আনেন আল্লাহর উপরে। এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে এদের উপরে বিশ্বাস। একটা কথা মাথায় রাখবেন, খ্রিস্টানরা তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা মসিহকে গালি দিতে পারবো না। যদি কোনো মুসলমান বলে খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আর তুমি যদি ঈসা নবীকে গালি দিতে যাও, তাদের পয়গম্বরকে, তোমার ঈমান চলে যাবে, তোমাকে কালমা পড়তে হবে ইস্তেগফার করে। আমরা গালি দিতে পারবো না, তারা দিতে পারবে। কেন? তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে খারিজ, তারা আল্লাহর কাছ থেকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, যেহেতু তারা ইসলামের ছায়াতলে নেই। বলে দিই, এখন বাংলা মানে কোরআন পাওয়া যাচ্ছে না? যায়নি? কথা বলে না? আছে? হাত তুলে বলুন তো, এতগুলো লোক বসে আছেন, কার কার বাড়িতে আছে? বেশিরভাগ লোকের বাড়িতে নেই। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ 2-10টা লোকের বাড়িতে আছে, যাদের একটু আল্লাহর প্রতি মহব্বত, একটু জানার ইচ্ছা, তারা কিনেছে, বাকি নেই। মাধ্যমিকে লাতনি পাস করেছে, নানাকে নানিকে ফোন করে বলছে, নানি আমি মাধ্যমিকে পাস করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, কোমরে কাপড় গুঁজে নানি বেরিয়ে গেল গ্রুপ লোন লিবে দিয়ে লাতনিকে মোবাইল কিনে। ঠিক বললাম না? অথচ
এক তো হারাম টাকা নিয়ে মোবাইল কিনছে, হারাম জিনিস, এই মোবাইল কিনে দিলেন, এটার মাধ্যম দিয়ে আপনার লাতনি জিনায় লিপ্ত হবে। কয়েক সপ্তাহ আগেকার ঘটনা, আমার কাছে তার পরিবার এসছিল, বর্ধমান জেলায় বাড়ি। হুজুর একটু ফোন করে বলে দেন অমুক থানায় মুর্শিদাবাদে কি হয়েছে গো। বলে 13 বৎসরের মেয়ে শখ করে নানা মোবাইল কিনে দিয়েছিল, প্রেম করে পালিয়ে গেছে ছেলের বাপের সাথে। বাস্তব বলছে, এটা মিথ্যা কথা বলি না। কোথায়? মুর্শিদাবাদ। জায়গাটা কোথায় বলবো না আমি, যেহেতু আমাকে মুর্শিদাবাদে জলসা করতে হবে। কথাটা বুঝতে পারেননি, ওই জন্য জায়গা বলবো না, রেকর্ডিং হচ্ছে। পালিয়ে এসছে, থানায় বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু মেয়েটা নাবালিগ বলা হয়েছে, সরকারি খাতায় নাবালিগ, ইসলামে বালিগ হয়ে গেছে। এরপর বলুন, এই পাপের দায়ীটাকে সব থেকে বড় দায়ী হচ্ছে তার নানা, যে তাকে মোবাইল কিনে দিয়েছে। তুমি একটা সব থেকে ভালো যদি কোরআন নিতে চান 500 টাকা দাম নিবে মানে কোরআনের। ঠিক বললাম না ভুল বললাম? মা তুমি মাধ্যমিক পাস করেছো, এই দেখো একটা বাংলা মানে কোরআন এনে দিয়েছি, একটা নামাজ শিক্ষা বই আছে, অবশ্যই এটা পড়ো আর নামাজ পড়ো, আর দিন হলে সকাল হলে ফজরের পরে কোরআনের তিলাওয়াত করো। আপনি দিতে পেরেছেন আপনার পরিবারকে? না। কোরআনের সাথে সম্পর্ক নেই। আপনার আমার সম্পর্ক শয়তান আর ইবলিস মর্দুদের সঙ্গে, বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রের সঙ্গে। আজকে গোটা মুসলিম জাতিকে বেঈমান কাফেররা নিজের চরিত্র আর আখলাক দিয়ে ঢেকে দিয়েছে। মুর্শিদাবাদ, মালদায়, দিনাজপুরে, নদিয়ায় পরিবর্তন হয়েছে খালি জলসা। আগে যাত্রাপালা হতো, ফাংশন হতো। ঠিক বললাম না ভুল বললাম? মানুষ সারা সারা রাত যাত্রা দেখতো, এখন আর যাত্রাপালা হয় না। সারা সারা রাত ফাংশন হতো, বুগি বুগি ড্যান্স হতো, ওগুলো উঠে গেছে। এখনকার ছেলেরা বললে আমরা নামাজি হয়েছি, দিনদার, কি করব? বললে জলসা করব। করছে জলসা, কিন্তু হারাম কাজ বাদ দেয় নাই। জলসা করছে, জলসার সাথে সাথে একটা করে মেলা বসাচ্ছে, মানে জিনার রাস্তা খুলে রাখবে। গোটা পৃথিবীর পীরকার মৌলবীকে এক কাছে করে দোয়া করলেও তোমার জলসা কবুল হবে না আল্লাহর কাছে। মারিফত ভাই কতগুলো দোয়া দিলে, একজনের দরমা ভর্তি করে দিলে মনে হয় মুরগিতে, আমি শুনছিলাম, তাই না? একজন মাকে দোয়া দিলে মুরগি না ডিম দিয়েছে। যাই হোক, আল্লাহ বরকত দেখ। এই দোয়া আমাদের আর কাজে লাগবে না মৌলবীদের। কেন? যদি সেই জায়গায় হারাম কাজ হয়, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হয়। আজকে জলসাটাকে ফ্যাশন বানিয়েছে, সেখানে মেলা দিচ্ছে, অবাধে আমাদের ছেলে মেয়েরা সেখানে একসাথে মিলামিশা করে ঘুরে বেড়াচ্ছে। অথচ কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আজকে সমাজ এই জায়গায় পৌঁছালো কেন? হে আমার যুবকরা, অন্যান্য গ্রামের ভাইরাও আছেন, জলসা করছেন, আপনি বক্তা সিলেক্ট করেছেন। জলসাটা কি করে ইসলামী তরিকায় হয়, হারাম কাজ থেকে বাঁচতে পারি, এটার জন্য ইমামকে পরামর্শ নেন, গ্রামের আলেম থাকলে তাদিকে নেন, এলাকার মৌলবীদিকে নেন, যে আমার গ্রামে একটা জলসা দেবো মনে করছি, আপনাদিকে পরিচালনা করতে হবে জলসাটা কিভাবে করলে ইসলামী তর তরিকার মধ্যে হয়। আজকে তো বক্তা সিলেক্ট হচ্ছে কারা? যুবক ছেলেরা। ফেসবুকে দেখেছে, আরে ফেসবুকের মৌলবী গাদা আছে, বক্তা ফেসবুকের গাদা পাবেন, কিন্তু সে নিজেও জানে না সে কোথায় পড়াশোনা করেছে, সে নিজেও জানে না সে যেটা বলছে সেটার মধ্যে তার কতটা ইলম আর গভীরতা আছে। যেহেতু সে তো কিতাব ঘেঁটে হয় নাই, মুখস্থ করে হয়ে গেছে, মোবাইল দেখে হয়েছে। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করছিলাম। 24 পরগনা থেকে একজন এসছিলেন, আমার থেকে অনেক বয়সে ছোট, তো ওই 25-26 বছর বয়স হবে, আর আমার 38+। তো সেই স্টেজে বায়ান করছে আমার আগে, আমি লাস্টে যাব। সুর দিয়ে বায়ান করছে, এত সুর দিচ্ছে, আর সুর দিলে আমাদের মায়েদের একটা লাভ, মেয়েরা বলে দারুণ বক্তালো,
কি সুরলো বুঝলি কিলো বুঝে নাই কিচ্ছু, ও খালি সুর বুঝেছে হুজুরের, আর কিছু বুঝে, সময় শেষ হয়ে গেল। বয়ান করছে এমন একটা বেহুরমতি কথা বলেছে যেটাতে মারাত্মক শিরক আল্লাহর সঙ্গে, রসুলকে তহমত বয়ান করছে। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছে। বাপ খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, হাড্ডিগুলো মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো এক জায়গায় জমা করছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি এই হাড্ডিগুলো এক জায়গায় কেন রাখছেন? তিনি তখন বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি আব্দুল কাদের জিলানী যে মুরগিটা খাচ্ছি, আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা, মৃতকে জীবিত করার ক্ষমতা কার? আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, মাথায় রাখবেন নবীদের সঙ্গে পৃথিবীর কোন ওলি, পয়গম্বর, সাহাবী এই নবীদের সঙ্গে তুলনা করলে সে পাপী হবে। নবীরা নিষ্পাপ, আর আল্লাহ পাঠিয়েছেন নবীদিকে কি হিসাবে? দূত হিসাবে। আল্লাহ বিশেষ মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন। এটা আল্লাহ তৌফিক দিয়েছেন না, এটা নবীর কারামতি। আল্লাহ তাআলা নবীজির ওপরে ওহী পাঠিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিয়েছিলেন, তুমি মানুষ যাতে তোমাকে রসুল হিসাবে বিশ্বাস করে, আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করো। আপনি ভেবে দেখুন, এই আদর্শ আল্লাহ একটা পয়গম্বরকে দিলেন যে তুমি একজনকে জীবিত করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, তুমি করে দাও। কিন্তু এইটা নিয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে জুড়ে দিলাম। আমি স্টেজে গেলাম, আপনি কোথায় বাড়ি তোমার? বলছে কোথায় মৌলবি পড়েছো? হুজুর একটা মাদ্রাসায় কিছুদিন পড়েছি। এমন পেলে কোথায় তুমি এটা? বলছে হুজুর শুনেছি। এমন তুমি মোবাইলের মৌলবি, তুমি মোবাইলে পাস করেছো, ওই জন্যে না জেনে না স্টাডি করে কথা বললে এটা বড় পীরের নামে তহমত লাগানো। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন শুনে, উত্তরপ্রদেশের একজন বক্তা তিনি বয়ান করছেন কওমের সামনে, হাজার হাজার লাখ লোক বসে আছে, আর আমার অবাক লাগে এদের কাছে দিন না থাকার কারণে, রসুলের আখলাক না থাকার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে, দিনী কালচার না থাকার কারণে শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে নাই কিচ্ছু। কিন্তু এরকম একটা ঘটনা বলেছে, ওকে সুবহানাল্লাহ বলতে হবে। উত্তরপ্রদেশে বয়ান করছে, যেটা আল্লাহ নিজের সম্পর্কে কোরআনে বর্ণনা করেছে ওইটা নিয়ে গিয়ে ফিট করছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মারিয়াম, সূরা কাহাফ একবারই শেষ, সূরা মারিয়াম শুরু হচ্ছে তার আগে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর নিজের প্রশংসা যে মানুষ করবেন জানবেন সেই মানুষ জ্ঞানী হতে পারে না। প্রশংসা লোকে করবে, আরে এই মৌলবিটা দারুণ মৌলবি, ইনার মধ্যে ইলম আছে, আরে এই ব্যক্তিটা আমাদের গ্রামে মুমিন ব্যক্তি। কেউ যদি বলে গায়ে এই পুরো ভোলা গ্রামে আমার মতো ভালো লোক পাবে না, ওই মালটাই বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বলবে আমার মতো লোক এই ভোলা গ্রামে পাবে না, ওই সব থেকে বড় ডেঞ্জার। এটা হাদিস কোরআন বলছি আপনাকে। একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, সকলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এটা কোরআন। হে আমার নবী বলে দাও, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যতগুলো পানি আছে, সব যদি কালি করে দেয়া হয়, আর পৃথিবীর যত মানুষ আছে
সবাই যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, আবার লিখতে শুরু করবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বয়ান করছেন, मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, पूरे दरिया के सारे पानी को स्याही बना दो और जितना दरक है उसको कलम बना दो, और पूरे दुनिया के लोग हमारे बड़ा पीर का तारीफ लिखता रहे क़यामत तक, फिर भी तारीफ कर कर खत्म नहीं कर पाएंगे। नाउज़ बिल्लाह। आज का दिन अगर बड़ा पीर जिंदा होते तुमको काफिर फतवा लगा देते तुम्हारे ऊपर। आज के यदि बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जीवित থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। আমার নামে মিথ্যাচার করছে, যেটা আল্লাহর জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যেটা রাসূলের জন্য ফিট করেননি, অথচ এই হারামখোর বড় পীরের নামে ফিট করছে। যে তারিফ আল্লাহ নিজের জন্য করেছেন, বাকি কোনো পয়গম্বরের জন্যও করেননি, অথচ এটা লাগাচ্ছে কার জন্যে? আপনারা বলুন, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? রসুলের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। এখানে অনেক আলেম উলামা আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াদা থানায় যতগুলো মৌলবি আছে, মুহাদ্দিস আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা হাদিস বার করে দেন, জয়ীফ হাদিস বার করুন, সেখানে যদি লেখা থাকে ওই জয়ীফ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? কথা বলেন। আরবে দুম্বা কোথায় বেশি পাওয়া যায়? আরবে। আমরা ভারতের লোক খেতে পারবেন না। কোরবানির সময় কলকাতা খিদিরপুরে বিক্রি হয়, বোম্বের মার্কেটে, দিল্লির মার্কেটে, গুজরাটে বিক্রি হয়, যেগুলো সমুদ্রবর্তী এলাকা। ডকেতে এসে লাগে, কলকাতার ডকে। কেউ যদি বড় লোক থাকে তাকে খবর দিয়ে দিবেন, একটা দুম্বা 8 লাখ, 9 লাখ, 4 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ করে ডকে, যেগুলো আরবিয়ান দুম্বা। আর যদি 1.5 লাখ 2 লাখে নিতে চান, রাজস্থানের পাবেন, দুটোর মধ্যে পার্থক্য পাবেন। এই দুম্বার মাংস নবীজি খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দেন নবীজি উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন। আমি সেই মৌলবীর গোলামি করব যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারি। রাসূলের সম্পর্কে এরকম হাদিস নেই, অথচ বড় পীরের নামে এরকম মিথ্যাচার করে দিচ্ছে। আল্লাহ যদি জীবিত করার ক্ষমতা নিজের পরে কেউ কি দিতেন? আল্লাহ রাসূলকে দিতেন না? দিতেন না? কথা বলেন। আল্লাহর কাছে রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজি। কেন? তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। অনেক জনের প্রশ্ন হবে, তিনি ইমামুল আম্বিয়া কি করে হলেন? সেই যুগে নবীজি যে যুগে ছিলেন, সেই যুগে আর কোনো নবী ছিল না। এইখানে একটা কথা বুঝার আছে, যে নবীজি কেমন করে ইমামুল আম্বিয়া হলেন। তাহলে কি নবীরা, পয়গম্বররা, তারা কি নবীজির পেছনে নামাজ পড়েছেন? হ্যাঁ, নামাজ পড়েছেন। কোরআন আর হাদিসের দলিল, সূরা বনী ইসরাঈল প্রথম 15 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বেঈমান কাফের আমেরিকা আর ইসরায়েল আর পৃথিবীর বেঈমান মিডিয়ারা যেটা আপনাদেরকে দেখাচ্ছে গোল্ডেন কালারের মসজিদ, ওটা মসজিদ নয়, ওটা আল আকসা নয়। পৃথিবীর মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে যে এটা আকসা মসজিদ না। ওই যে গোল্ডেন কালারের টেম্পলটা দেখছেন, ওই জায়গাতেই নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পা রেখে বোরাকের ওপরে চেপেছিলেন। ওইটাই হচ্ছে ওই গোল্ডেন টেম্পলটা, ওই গম্বুজটা, ওই জায়গাটা অরিজিনাল যেটা সুলাইমান নবী তৈরি করেছিলেন। সেই মসজিদটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজওয়ালা মসজিদটা।
যেটা পৃথিবীর মুসলমানের কাছে লুকানো হচ্ছে, মিডিয়ারা লুকাচ্ছে, ইসরায়েল আর আমেরিকা লুকাতে চাইছে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এল আল আকসায় যখন পৌঁছালেন, জিবরিল আমিন নিয়ে এলেন, সমস্ত ওখানে 2 রাকাত নবীজি নামাজ পড়েছিলেন। ক রাকাত বললাম? 2 রাকাত। নবীজি ইমাম, সমস্ত পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করেছিলেন। এই কুদরতি কারিশমাটা সকলে বলুন কার? আল্লাহ। সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ পড়লেন, আর নবীজির ওপরে লকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। সমস্ত নবী পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করলেন 2 রাকাত, আর নবীজি ছিলেন সেখানে ইমাম, তিনি হলেন ইমামুল আম্বিয়া। আমার ভাই, আপনি ইসলামটাকে কিভাবে নিয়েছেন? আপনার ব্রেন আর বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন। বেঈমান কাফেররা চারিদিকে ঘেরছে। মাত্র 90 লাখ ইহুদি একটি দেশে, গোটা পৃথিবী মিলিয়ে 1,10,00,000 ইহুদি আছে। গোটা পৃথিবীর সব দেশ মিলিয়ে 1,10,00,000। আমি দেখলাম আজকে একটা আসামের মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন। কে? पूरा फिलिस्तीन गाजा को खत्म कर देना चाहिए इजराइल को। अरे मेरे दोस्त, इजराइल वाले सबसे ज्यादा गोश्त खाता है। ইহুদিরা গরুর মাংস খায় না? খায় না। আমাদের দেশের কিছু অন্ধভক্ত বলছে ইসরাइल जिंदाबाद। अबे इजराइल तेरे माँ को खाता है, तू जिसे माँ कहता है इजराइल सबसे ज्यादा खाता है। ইহুদি আর খ্রিস্টানরা পৃথিবীর সব থেকে বেশি মাংস খায়, ইহুদি, খ্রিস্টান আর নাসারারা। গরুর মাংস। কিসের মাংস বললাম? গরুর মাংস। আর পৃথিবীতে আরব কান্ট্রিগুলো, তারা তাদের দেশে গরু বেশি জবাই হতে দেয় না, একমাত্র কুরবানির সময় দুম্বা আর উট জবাই করে, আর খাসি জবাই করে, বকরি। বাকি সমস্ত বিদেশ থেকে রপ্তানি হচ্ছে। তার মধ্যে গোটা পৃথিবীকে গরু মাংস রপ্তানিতে নাম্বার 1 ব্রাজিল, নাম্বার 2 হচ্ছে হিন্দুস্তান, ভারত। ভারতে 7টা বড় বড় গরুর গোশত রপ্তানির কোম্পানি আছে। 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 2টো মুসলিম। বড় কষ্ট লাগে। মুসলিমরা যে গরুটা খায় সেটা হচ্ছে গোমাতা, আর বিদেশে যেটা রপ্তানি হয় ওটা হচ্ছে সৎ মাতা। আমি বললেই খারাপ। আমার এই কথাটা কালকে ভাইরাল হবে, খালি ফেসবুকে গালিগুলো শুনে নেবেন। কাদের? গোবর ভক্ত আর মুতখোরদের। আরে বড় দুঃখ লাগে। আমাকে একটা ছেলে অমুসলিমদের ফোন করে জিজ্ঞেস করছে, স্যার আপনার বক্তব্য শুনি ভালো লাগে। কি হয়েছে বলো? স্যার একটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন? আমি অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আমাকে বলছে রেগে যাবেন। আমি রাগের কি আছে, তুমি আমাকে গালি দিবে তো দিবে, অসুবিধা নাই, তুমি বলো আমি উত্তর দেবো। বলছে আচ্ছা স্যার, আপনাদের ধর্মে আপনারা মায়ের দুধ খান? আমি বললাম আমি তো নিজে মায়ের দুধ খেয়েছি। আমরা সকলে মায়ের দুধ খাই না? খাই না? খাই। তো কি হয়েছে? বললে আপনারা গায়ের দুধ খান? আমি বললাম অবশ্যই। আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই। আর আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে আমি মাকে দেখেছি 10 কেজি, 12 কেজি, 20 কেজি দুধের গাই থাকতো, 1টা 2টো করে। মা বড় বড় হাঁটি দিয়ে দুধ ফুটাতো, আমরা 6 ভাই বোন দুধ খেতাম। একটু আধটু লয়, সব 500-1 কেজি করে দুধ খেতাম ভাইরা। দুধের সর হতো, ওগুলো আমরা ভাই বোন যে যখন পারত চুরি করে খেয়ে নিত। কি বুঝলেন? যেটা খায় আর কি মানুষ সাধারণ, কে আগে খেতে পারে, আমরা আগে খেয়ে নিতাম। যাই হোক, খেয়েছি। সে আমাকে উত্তর করছে আপনারা গায়ের দুধ খান, গাইকে জবহ করে তার গোশতটাও খেয়েলেন, মায়ের দুধ খান, মাকে কেন জবহ করে খান না? সেটা দারুণ বলেছে তো। সে মনে করেছে মৌলবীকে ফেরে ফেলালাম। আমি বললাম উত্তর আমি দেবো, তুমি আমার ইঞ্জেকশন নিতে পারবে? বলে কেন? আমি না, এমনি আমি গাল খাওয়া বক্তা, তুমি কেটে বেরোবে না তো? বলছে না না আপনি দেন না স্যার উত্তর। আমি বললাম তুমি গোবর আর গরুর মুত খাও? বললে হ্যাঁ। আমি বললাম তোমার মায়ের গুমুত খাও না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
সে তখন মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে পালালো। আমি বললাম দুঃখের বিষয়, আমি বলেছি তুমি আমার ইঞ্জেকশন নিতে পারবে না। তারপরে দেখলাম হোয়াটসঅ্যাপে গাদা গাল দিচ্ছে মা বোন তুলে, আমি ব্লক করে দিলাম তাকে। যে যাই হোক, দেখুন এটা কারোর ধর্মকে আঘাত নয়। যারা আমাদিকে বলছে এরা গোশখোর, তাদেরকে বলবো আল্লাহর কৃপা, আমরা দুধখোর আর গোশখোর, আল্লাহর কৃপায় মুতখোর আর গোবরখোর নয়।